আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের হচ্ছে নতুন একটা অধ্যায় জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। তো এরকম নাম হওয়ার কারণ কি? মানে টেকনোলজি মানে তো আমরা জানি, তাই না? কলা কৌশল, প্রযুক্তি। আর বায়ো তার মানে জীব নিয়ে যে কলা কৌশল করা হবে সেটাই হলো বায়োটেকনোলজি। সাধারণত কলা কৌশল করা হয় কি বিভিন্ন ধরনের পদার্থ নিয়ে, তাই না? বিভিন্ন পদার্থ নিয়ে জড় বস্তু নিয়ে করা হয়। কিন্তু সেইটা যদি আবার জীব নিয়ে করা হয় তাহলে সেটাকে আমরা বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি বলবো, তাই কি না? এখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে কিছু, যেমন ধরো যে এই যে দুটি শব্দ বায়োলজি, জীব প্রযুক্তি দুটি শব্দ বায়োলজি এবং টেকনোলজি সমন্বয়ে গঠিত। বায়োলজি শব্দের অর্থ জীব সম্পর্কে জ্ঞান, আর টেকনোলজি মানে প্রযুক্তি। আচ্ছা, এখানে একটা বিষয় মনে রাখবা, বায়োলজি শব্দটা কিন্তু গ্রিক শব্দ বা ল্যাটিন শব্দ না। ওই ছেলেটা সেটা তো বায়োলজি এটা কিন্তু যদি বলে যে বায়োলজি এটা কি শব্দ, ইংরেজি শব্দ না, গ্রিক শব্দ না, ল্যাটিন শব্দ। বায়োলজি কিন্তু ইংরেজি শব্দ, তবে এর যে ভাগগুলো যেমন বায়ো, লোগোস, ওইগুলো তোমার হচ্ছে গ্রিক শব্দ। হ্যাঁ, তো এটা গুলাই ফেলবে না। আচ্ছা, তো এখন এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, কার্ল এরিকি তিনি হচ্ছে বায়োলজি শব্দের প্রবর্তক বা বায়োটেকনোলজি শব্দের প্রবর্তক। 1919 সাল সহ এটা মনে রাখবো, সাল সহ এটা মনে রাখতে হবে। কার্ল এরিকি হচ্ছে বায়োটেকনোলজি শব্দের প্রবর্তক। তারপরে এখানে এখানে কিছু এমসিকিউ মনে রাখবো। তৃতীয় নম্বর লাইন থেকে তৃতীয় নম্বর প্যারা, 1863 সালে গেগর জোহান মেন্ডেল, এর আগে তো বলেছিলাম না, গেগর আসলে তার মা বাবার দেওয়া নাম না, তাই না? গেগর আসলে কি বলেছিলাম বলো তো? গেগরের বাংলা কি? তোমাকে কত ছিলাম তো? হ্যাঁ, মহাজ্ঞানী, মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাপণ্ডিত গেগর। হ্যাঁ, ঠিক। আচ্ছা, দেখো তাহলে যে তাহলে হচ্ছে যে 1863 সালে গেগর জোহান মেন্ডেল জেনেটিক্সের সূত্রগুলো আবিষ্কারের পর থেকে জীব প্রযুক্তি নতুন রূপে অগ্রযাত্রা বারবার বলা দরকারি না, পরেই